অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য মেনে নিচ্ছে না জনগণ। কি আপনি মেনে নিচ্ছেন না, নাকি জনগণ মেনে নিচ্ছে না? আদৌ কি আপনি একবার ট্রাই করে দেখছেন? আপনি যে নিউজগুলো বলেন বা আপনার যে কথাবার্তাগুলো আপনি বলেন, তা তো নিউজে অবশ্যই প্রত্যেকটা টিভি চ্যানেলের মধ্যে কি হয়, এই আপলোড হয়। এগুলো আপনি একটু কমেন্ট বক্সগুলো চেক করবেন। আপনাকে ক্ষমতালোভী বলে অধিকাংশ মানুষ কি করে, ঘৃণা ছড়ে। আপনাকে মানুষ এখন ঘৃণা করে কেন জানেন? আপনি এখন কাউয়া কাদের বা এই যে ওবায়দুল কাদের ছিল না, কাউয়া কাদের, এখন আপনি হচ্ছেন ওবায়দুল কাদেরের ছোট ভাই। বড় ভাই বলতেছি না আপনি কিন্তু ছোট ভাই। কেন ছোট ভাই বলতেছি? আপনি একটা দাবি করছেন যে এটা মানে একদম বুয়া। আমি এটা 100% কি করতে পারবো, মানে প্রমাণিত করতে পারবো যেটা আপনার যে মানে যেটা দাবি করছেন এটা 100% ভুয়া। এটা হচ্ছে আন্দোলনের নিহতদের মধ্যে 865 জনের মধ্যে 422 জন পর্যন্ত নাকি বিএনপির ছেলেবেলে আছে। কারণ এই নিউজটা কিন্তু 100% ভুয়া। নিচে তো আপনারা হেডিংটা অবশ্যই দেখতে পারতেছেন, এটা সম্পূর্ণ একটা ভুয়া। আপনি একটা দলের মহাসচিব হয়ে এত বড় মিথ্যা অভিযোগগুলা বা এত মিথ্যা কথাগুলো কেন জনগণের সামনে বলেন? একটু লজ্জা থাকা উচিত, অবশ্যই লজ্জা থাকা উচিত, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে কেন মেনে নিচ্ছে না জনগণ? মূল কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সব জনগণে মেনে নিচ্ছে, কিন্তু আপনি মেনে নিচ্ছেন না কেন? আপনার ক্ষমতা লাগতেছে, আপনার এই চাঁদাবাজি করতে হবে, লুটপাট করতে হবে, এই জন্য কিন্তু আপনি মেনে নিচ্ছেন না, কিন্তু জনগণ ঠিকই মেনে নিচ্ছে। আপনি একটু প্রত্যেকটা একটু কি করেন, ট্রাই করে দেখেন প্রত্যেকটা জনগণে বা প্রত্যেকটা এলাকায়, মহল্লায়, পাড়া মহল্লায় একটু ট্রাই করে দেখেন। আপনার জনমত যেগুলো আছে এগুলো ছাড়া আপনি একা রাস্তার মধ্যে নেমে সাধারণ জনগণ থেকে জিজ্ঞেস করেন বিএনপির হাতে মানুষ কতটুকু পর্যন্ত নিরাপদ আছে। প্রত্যেকটা জায়গায় প্রতিদিন নিউজ আসতেছে, প্রতিটা জায়গার মধ্যে চাঁদাবাজি হচ্ছে, প্রতিটা জায়গার মধ্যে। এখন কথা হচ্ছে আপনারা এখানে আরেকটা কথা আমি ফেলে আসছি, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কেন করবে এটা? কোনটা কেন করবে এটা? এটা হচ্ছে এই পার্লামেন্টের মধ্যে যেটা সংবিধান পরিবর্তন হবে, সংস্কার হবে, এটা কেন ওরা করবে? এগুলো আপনারা কেন করবেন? ছাত্ররা আজকে খুনি হাসিনাকে দেশ থেকে পলানোর জন্য বাধ্য করছে ছাত্ররা, বলে ছাত্ররা ঠিক করবে। এরা আপনাদের সে কম ব্রেইনি না, হয়তো আপনারা একটু বয়সে বেশি হয়েছেন, আপনাদেরকে আপনারা বয়স্ক বলে ওরা সম্মান করে, কিন্তু এমন নয় যে আপনাদেরকে সবগুলা দিয়ে দিবে, আপনাদের উপর ছেড়ে দিছে, এমন নয়। তো আমি এতটুকু পর্যন্ত বলতে চাই, এখনো সময় আছে। কাউয়া কাদের অনুসরণ হয়ে কোনো লাভ নাই বাংলাদেশের মধ্যে। বুয়া কোনো কথা, মিথ্যা কোনো কথা জনগণকে বলে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নাই। আপনার মান সম্মানগুলো নষ্ট হচ্ছে। আপনার মান সম্মান থাকা অবস্থায় বা আপনার মান সম্মান যে অবস্থায় আছে এই অবস্থা একটু ধরে রাখেন। উলুট পালুট কোনো কথা বলবেন না দয়া করে। যদি বলেন তাহলে কিন্তু কি আপনাকে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য বাধ্য করতে পারে, কিন্তু এটা মনে রাখবেন।